কারো কাছে অনেক ঘৃণীয় খাবার, আবার কারো কাছে অনেক পছন্দের। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি, শ্রাবণী। তো প্রথমে কিন্তু হচ্ছে কাঁকরোলগুলা মাখিয়ে নিচ্ছি, কারণ কাঁকরোল ভাজি করব। তো ভাজি করার আগে এভাবে মাখিয়ে রাখলে কিন্তু বেশ ভালো হয়, সব মশলাগুলো সুন্দরভাবে সবজিতে ঢুকে যায়। আর পরে হচ্ছে তেলে আস্ত জিরা দিয়ে জাস্ট হচ্ছে এটা দিয়ে দিলে খুবই ভালো লাগে। আর আমি তো এই ভিডিওটা অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কাঁকরোল ভাজি আমার অনেক আগে থেকে এই চ্যানেলে দেওয়া আছে। তো একপাশে আমি হচ্ছে ওই যে ঘৃণীয় জিনিসটা রান্না করব, অনেকের আবার অনেকের অনেক পছন্দ। যেমন আমারই অনেক পছন্দ ঠিক না, আগে অনেক পছন্দ, আর এখন খাইতে খাইতে এমন হয়ে গেছে খুব একটা খুবই পছন্দ না, খাই আলহামদুলিল্লাহ। তো সেটাই রান্না করব আর কি। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আজকে কি রান্না করব। তো এখানে কিন্তু আগে কাঁকরোলটা মাখিয়ে রেখে দিয়েছি, তারপরে এই যে তাওয়াতে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে তেল আর আস্ত জিরা দিয়ে জাস্ট হচ্ছে কাঁকরোলগুলো ভেজে নেব। আর ওইদিকে কিন্তু তেলে আস্ত জিরা, গরম মশলা, আপনার হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা শুকনো মরিচ, তেজপাতা, যা যা মশলা লাগে আর কি মাংস রান্নাতে, ঠিক সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তেলে বেশ ভালোভাবে এটাকে ভেজে নিব। কারণ হচ্ছে হালকা একটা ব্রাউন কালার আসলে বেশ পেঁয়াজ থেকে একটা সুন্দর স্মেল বের হয়, আবার হচ্ছে মশলা থেকে সুন্দর ফ্লেভারগুলো বের হয়ে আসে। মশলাটা আর কি হালকা কালার চলে আসলে তারপরে আমি একে একে দিয়ে দিব ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিব বাটা মশলা, তারপরে দিয়ে দিব হচ্ছে একটু পানি। তো হচ্ছে সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আসলে হচ্ছে আমার একটু প্রবলেম আছে, কথা বলতে বলতে একটু এড়ে যাই। তো আমি আর স্কিপ করি না, আমি চাইলে কিন্তু ওটা ঠিক করতে পারবো। তো আমি ন্যাচারালি যেটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অনেক সময় কথা বলতে বলতে কথাটা তুতলে যায় আর কি। তো ব্যাপার না, কারণ কোনো না কোনো মানুষের কোনো না কোনো সমস্যা তো থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক। তো এখন হচ্ছে কাঁকরোলগুলা বেশ আদা হওয়া হয়ে গিয়েছে, কাঁকরোলগুলা তেলে দিয়ে দেওয়ার পর একটু হালকা 2-3 বার নাড়াচাড়া দিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু মশলা থেকে বেশ ভালো তেল ছাড়তেছে, দেখতেই পাচ্ছেন। আর এই রান্নাটা যে কি মজা হয়েছিল, এই যে সুন্দরভাবে পরিষ্কার করে, এটা হচ্ছে আমি হচ্ছে কিনে কিন্তু নিয়ে আসি নাই। এটা হচ্ছে বাসাতে হচ্ছে মুরগি নিয়ে আসা হয়, সেটাই জড়ো করেছিলাম। জমায়ে জমায়ে আমার এতটুকু পরিমাণে হয়েছে, তো ভাবলাম আজকে হচ্ছে রান্না করি। একদিনে 2টা ব্রয়লার মুরগি নিয়ে এসেছিল, আর একদিন 2টা হচ্ছে সোনালী মুরগি নিয়ে এসেছিল। তো 2টার 2-2 4টা পা, 4-4 8টা পা, যাই হোক অনেকগুলা অনেকগুলা হচ্ছে পা, গলা, গিলা অনেক কিছু ছিল। তো সব সারগুলো আজকে হলো কষা একটু হালকা মাখা করে রান্না করব। আর তার সঙ্গে থাকবে গোলা রুটি। আসলে হচ্ছে রুটি সবসময় বানাতে ভালো লাগে না, বিশেষ করে হচ্ছে শরীরটা যখন একটু খারাপ লাগে তখন কিন্তু এগুলো করতে মন চায় না, তখন মনে হয় একটু শর্টকাটে যদি কিছু করা যায়। আজকে হচ্ছে রুটি বানানোর কথা ছিল না, এখনও পর্যন্ত আমার কোনো কথা নেই। তো রান্না শেষ হয়ে গিয়েছে, আপনাদের ভাইকে বললাম। ছেলে তো পরোটা দিয়ে হচ্ছে ডিম খেয়েছে, তো ওর খাওয়া দেখে বলতেছে যে তুমি হচ্ছে আমাদের জন্য রুটি বানাও। এটা অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওতেই শেয়ার করব। তো এদিকে হচ্ছে ভালোভাবে যে পা, গলা, গিলাগুলা একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি। এটা একটু ভালোভাবে রান্না করতে হবে, এটাকে বাজে স্মেল থাকে, তো সেটা কিন্তু ভালোভাবে রান্না করলে কিন্তু কার পাওয়া যায় না। তো এটা কিন্তু বেশি দিন হয় নাই, তো তাড়াতাড়ি হচ্ছে রান্না করে ফেলতেছি। তো এখানে সুন্দরভাবে কাঁকরোলগুলাও ভাজা হয়ে গিয়েছে, ভাজা ঢাকনা দিয়ে দিয়ে একটু পর পর হচ্ছে রান্না করে নিচ্ছি। আর আমার হাতের দিকে খেয়াল করেছেন কি না জানি না, আমি দীর্ঘ 4-5 বছরের বেশি হয়ে গেছে নিজে হাতে মেহেদি দিই নাই। তো আমার হাতে কিন্তু আজকে আমি নিজ হাতেই মেহেদি দিয়েছি, আর হচ্ছে বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। নিজে যেটাই পারি না কেন সেটাই আলহামদুলিল্লাহ। তো আজকে চেষ্টা করেছি নিজে হাতে মেহেদি পরানোর, তো পরিয়েছি কয়দিন হচ্ছে। তো আজকে হচ্ছে একটু আপনাদের সঙ্গে কথা বলে নিলাম। আমি মেহেদি ছোটোবেলা থেকেই পড়তে পারি, কিন্তু খুবই সুন্দরভাবে পড়তে পারি এমনটা না, কিন্তু মাঝখানে খুবই সংসারের কাজে আর বলেন সব কিছু বলে এনার্জি থাকে না, ভালো লাগতো না আর কি, এই জন্য আর কি বাদ দিয়ে দিয়েছিলাম। তো আবারও সেই পুরনো মানে মনটা আবার জেগে উঠেছে। তো এখন মেহেদি দেই, যেহেতু মেহেদি বাসায় কিনে রেখেছিলাম,
তো এই জন্য মাঝে মাঝে মেহেদি দিতে ভালো লাগে। তো ওই পানিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে শুকিয়ে যাওয়ার পর তারপরে হালকা একটু রস দিয়ে একটু হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এর মধ্যে ছেলেকে রুটি বানিয়ে দিয়েছি। তারপরে আমাদের জন্য খাবার একদম রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এই যে হলো আমাদের আজকে রান্না। আর হচ্ছে ছেলেকে রুটি আর হচ্ছে ডিম পোস্ট করে দিয়েছিলাম, ছেলে খেয়েছে, তো আমি একটু খেয়ে নিচ্ছি। আর এতটা মজা ছিল, হালকা মাখা মাখা করে সঙ্গে এই যে রুটি। তো রুটি গোলা হোক বা হচ্ছে বানানো হোক সবাতেই কিন্তু খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আজকে রান্নাটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।